বেসিক্যালি আমরা আছি হচ্ছে এখন ইন্দো টিবেটিয়ান বর্ডারে। এটা হচ্ছে কিছুটা গেলে হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। জাস্ট পিছনে আর্মির বোর্ড টানানো রয়েছে, লেখা আছে যে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখান থেকে স্টার্ট হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে চিতকুল। চিতকুলটা ছাড়িয়ে আমরা এসেছি, জাস্ট পিছনটাতে চিতকুলটা আছে, এই পিছনটাতে চিতকুলটা আছে, ওটা হচ্ছে ফার্স্ট লাইন অফ, যেটা লাস্ট ভিলেজ বলা হয়। ওখানে যাবো আমরা, ওখান থেকে নেবো। তো প্রথমে আমরা জাস্ট এরিয়াটা ঘুমিয়েছি। আর এটা একটা মানে এমন একটা সুন্দর, যেটা আমি এই ক্যামেরা, আমার তো একই যে ক্যামেরার অবস্থা খুব খারাপ, কিন্তু এটা এই ক্যামেরার জন্য নয়, এটা শুধু চোখের জন্য তৈরি হয়েছে। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে প্রথম গ্রামের দিকে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। টিবেট থেকে যদি আমরা আসি তাহলে এটা ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। সিনারিক বিউটিটা, আকাশটা মেঘ হয়ে রয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, অল্প অল্প, জাস্ট অল্প অল্প। আমাদের দাদার স্কিল আমরা পাগল হয়ে গেছি। দাদা হ্যালো, রবীন্দা অসাধারণ ড্রাইভার, অসাধারণ চালাচ্ছে, থ্যাংক ইউ দাদা। আর এটা হচ্ছে ভিউ, আর এটা হচ্ছে জাস্ট ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা হচ্ছে মানে ওই ফার্স্ট যে লাইন অফ ডিফেন্সটা বললাম, সেই লাইন অফ ডিফেন্স থেকে গ্রামটা যাওয়ার রাস্তায় দূরে গ্রামটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ওদের খেতি, মানে ওরা যে চাষবাসটা করে সেটা জাস্ট একদম পাহাড়ের প্রদেশে, পাশ থেকে নদী যাচ্ছে। কিন্তু বলে না মানে মাউন্টেনের লাইফ যতটা দেখতে সুন্দর ততটাই হোয়াইট। মানে এখানে সার্ভাইভ করার জন্য কী লেভেলের স্কিল লাগে সেটা হয়তো আমরা মানে ধারণা করতে পারি না। চলছি একটু ট্রেকের দিকে। ট্রেক ঠিক নয়, সোজা রাস্তা, একটু ঢালু রাস্তা, লাইন নেই। আমরা আছি কম্পেনিয়ানে রবীন্দ্রনাথ, সাথে দাড়িটার অভাব। কিছু বয়স পরে বাবার মতো দেখতে হয়ে গেলে রবীন্দ্রনাথ না হয়ে যায়, রবীন্দ্রনাথের জায়গা রবীন্দ্রনাথ বিশ্বাস। যাই হোক, খুব সুন্দর একটা আকাশ মেঘলা করে রয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে চিতকুল ভিলেজের দিকে। আর বলে রাখি, চিতকুল ভিলেজ হচ্ছে ভাসপা ভ্যালির প্রথম ভিলেজ। এটা হচ্ছে ভাসপা ভ্যালি, হচ্ছে লাস্ট ভ্যালি ইন্ডিয়ার ইন্ডো টিবেটিয়ান বর্ডারে। এরপরে টিবেট শুরু। কিন্নার কৈলাস বলা হয় যে এর ব্যাকড্রপে দেখা যায়। এবার ব্যাকড্রপ বলতে ওটাকে বলা হয় নাকি এই সাইডের ব্যাকড্রপটাকে, সেটা একটু কনফিউশন আছে। এ তো কিছুই জানে না, শুধু দেখতে হয়, দেখছি। যাই হোক, তো এটা লাস্ট ভিলেজ কেন, আর কেন হওয়া উচিত লাস্ট ভিলেজ, সেটা যদি ডিফাইন করতে হয় তাহলে আমাদের রাস্তার পুরো রোড ট্রিপটার জার্নিটা দেখাতে হবে, যে রাস্তাটা কীরকম ছিল আর আমরা কীরকম মজা নিয়েছি রাস্তাটা। কিন্তু এটা বয়স্ক মানুষদের জন্য হয়তো নয়, হয়তো বয়স্ক মানুষরা যা খেয়েছিল মোটামুটি 40 বছরে যা খেয়েছিল সেটা এখনও বেরিয়ে আসতে পারে, মানে এতটাই রাস্তাটা এতটাই টার্ন আছে। আর খুব সুন্দর একটা, এটা হচ্ছে বাসপা রিভার যাচ্ছে সাইড থেকে। আর এটা একটা ছোট মানে টানেলের মতো স্ট্রিম অফ ফ্লো, যেটা যাচ্ছে হচ্ছে বাসপা রিভারে গিয়ে মিশছে। ঠিক আছে, এখানে গরুদেরও দেখতে অনেকটা ঋত্বিকের মতো। এদের কানে একটা সুন্দর নাম্বার লাগানো রয়েছে। নাম্বারটার মানে আমি জানি না, হয়তো কারুর আইডেন্টিফিকেশন নাম্বার। আর সুন্দর জল বেরোচ্ছে, এটাও বাসপা রিভারেই যাচ্ছে। বাসপা রিভার, এটা হলো স্ট্রিম অফ ফ্লো, বাসপা রিভার যাচ্ছে। আমরা চলছি বাসপা রিভারের দিকে। কারা আছি? বয়েজ, অনলি বয়েজদের কোনো অনলি ফ্যান্স নেই। সুন্দর মেঘ রয়েছে। অনলি গাছ বলে কোনো ট্রিপ সম্ভব নয়। ট্রেক এরকম কি হয়? ট্রেক এরকম কখনোই হয় না। ট্রেক এরকম কখনোই হয় না। আমাদের এবার রাস্তায় অনেকটা ডাউন দেখতে পাচ্ছি, আর ভেজা রাস্তা আছে। তো সবাইকে বলবো জুতোটা একটু টাইট করে নিতে। প্রচুর ঢালু। বেশ ঢালু রাস্তাটা, বেশ ঢালু, বেশ স্লিপারি আছে। কিন্তু জুতোগুলো হয়তো আশা করছি সবারই ভালো। বেশ ঢালু রাস্তা। আমি নেমে গেছি আর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি আমাদের যে মানে এন্টারটেনমেন্ট, এই যে এন্টারটেনমেন্ট মুখ থেকে ধোয়া বের করাটা, ঠিক আছে, আমার নিজের জন্য রিল্যাক্সেশন। একটা সুন্দর হাওয়া চলছে। ছবি কিছুক্ষণ আগে বললে এই রাস্তাটার একটা ভিডিও নিতে, এটা গডলি লাগছে এই ভিউটা। কিন্নার কৈলাস এদিকে কোথাও একটা আছে, এটাই হবে হয়তো কিন্নার কৈলাস, কারণ এটা পুরোটাই পাহাড়টা মেঘে ঢেকে আছে। উপরে বৃষ্টিপাত হচ্ছে, এখানেও ছিটেফোঁটা হচ্ছে। আর গাঙ্গুলি বসে আছে, তো গাঙ্গুলির একটা শট। হ্যালো ব্রাদার, সামনে দেখো, আমি তোমাকে সিনেমেটিক পৌঁছে গেছি আমাদের প্রথম একটু হেঁটে পায়ে ট্রেক করার জায়গায়। এখানে লেখা আছে দ্য লিটল নেস্ট চিতকুল, যেটা হয় অ্যাড দেওয়ার জায়গা। পাহাড়, মানুষ না কোনো জায়গাটা বাদ দেয়নি। এখানেও একদম ফুল টেন্ট ফেন্ট লাগিয়ে দিয়েছে। সামনে
চা কফি খাওয়ার জন্য বসার জায়গা, নেশা করার জন্য বসার জায়গা, আর সামনে হচ্ছে বাঁশপা রিভার, তার উপরে হচ্ছে এটা দেখার জন্য ব্যবস্থা। এখানে একটা টেবিল পাটা, পারফেক্ট ওয়েদার, একদম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একটু অল্প পেঁয়াজি হবে, অল্প চা হবে, এইখানে আসবে, এখানে বসবে লোকে জাস্ট এই ভিউটা দেখার জন্য। সুন্দর সিনারি দেখবে বলে মানুষ কত কষ্ট করতে পারে না। ওর পায়ে যে জুতোটা আছে যে কোনো টাইমে স্লিপ করেও এই ভাসপা রিভারের মধ্যে চুপানি খেতে পারে, কিন্তু তাও সেটা রিস্ক নিচ্ছে ফুল, যে একটু ভিউ পাবো এই নদীটা দেখার, আর এখানে দাঁড়িয়ে কি কটা ফটো তুলবো। স্পিডে পড়া শুরু হয়েছে, ঝিরঝির করে ভালো স্পিডে পড়ছে, আমরা প্রায় ভিজে গেছি আমরা সবাই। ওই রিভারের সাইডে ফটোগ্রাফি করলাম সবাই মিলে, আর অ্যাজ এ টোকেন অফ গুড উইল, ওহো লাভলি লাভলি। আমি প্রতিটা যখন পাহাড়ি কোনো নদী ভিজিট করি তখন কিছু একটা টোকেন অফ গুড উইলের জন্য কিছুটা নিয়ে, আর বেসিক্যালি সেটা ম্যাক্সিমাম টাইমে পাথরই হয়। তো এই একটা দাঁত শেপের পাথর পেলাম, ভালো লাগলো দেখে, বেশ ভাসপা রিভার থেকে তুলে নিলাম, এটা থাক আমার সাথে, রইল মেমোরি হিসেবে। টু ভাসপা অ্যান্ড টু চিৎকুল, চিয়ার্স। পাহাড়ের ওয়েদার হচ্ছে প্লেনের ডায়নামিক ফেয়ারের মতো, যে কোনো টাইমে পাল্টে যায়। এই রাস্তাটা আমাদের এখন উঠতে হবে, হঠাৎ করে বৃষ্টি ঝরঝর করে পড়তে শুরু করলো, মোটামুটি সবাই কাঁধ দেখে বোঝা যাচ্ছে ছেলেগুলোর, সবাই ভিজে গেছি, চেঞ্জ করতে হবে ট্রাভেলারে উঠে। কিন্তু রাস্তাটা, আর হঠাৎ করে একটা পুরো মেঘে ঘিরে গেল জায়গাটা, এখনও দুটো ছেলে পিছনে আছে, আমরা চড়ছি। এরপরে একটা ট্রেক থাকার কথা, যদি আবহাওয়া বা ওয়েদার ভালো থাকে তাহলে আমরা ট্রেকটা করব, আর যদি ওয়েদারটা সাপোর্ট না করে আমাদেরকে তাহলে এই ভিউটাই আমাদের কাছে এখন চেয়ে যাবে। কোনো দিনই আমাদের ট্রিপে যদি আমরা আমাদের ব্লগে বা আমার ব্লগে যদি আমরা সিগারেট খাওয়াটাকে দেখিয়ে রাখি তাহলে কোনো দিনই আমরা সেই জিনিসটাকে সাপোর্ট করি না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা আমাদের জন্য সত্যি, সবার জন্য সত্যি, প্রত্যেকটা ডাক্তারের জন্য সত্যি। সেন্সার হবে না আমার ব্লগে, সেন্সার হয় না। একে তো উপর থেকে জল পড়ছেই, তার উপরে কিছু জল না ফেললেই নয়, নেসেসারি ওয়াটার্স। আচ্ছা, তুমি একটা মেডিকেল কলেজের হাউস স্টাফ, মেডিসিন ডিপার্টমেন্টের, তুমি স্মোকিংটাকে কীভাবে দেখো? ইট কজেস সিওপিডি, কিন্তু যখন আমরা কিছু সুরা পান করি তার সাথে স্মোকিংটা না হলে আমাদের কি লাগে? অসফল। সো গুন্ডা আসছে দূরে, সেই গুন্ডা হয় না, সে মাফিয়াগুলো, রোড মাফিয়া, কোল মাফিয়া। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তোর কাছে প্রহর শান্তি নেই, এ যন্ত্রণার মন মাঝি রে। খাবারের ইউএসপি হচ্ছে কফি, খাবারের ইউএসপি হচ্ছে কফি। কেন ইউএসপি আমাদের এটা বলো বলো। এই তো 3 ভার্সেস 3 মানে, ও আমাদের এখন এখানে একটা এই চলছে, আর সুন্দর রোদ দিচ্ছে। আমরা এখন এখানে একটা বেড লাগিয়েছি, যে আমাদের বিল কত হবে। ওভারঅল একটা বাজেট ধরা হয়েছে যে 1500 উপরে না 1500 নিচে। তো 1500 নিচে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে অপূর্ব, একজন হচ্ছে ঋত্বিক, আর একজন হচ্ছে গাঙ্গুলি, আর 1500 উপরে বাদ বাকি 3 জন, আমি, সৌভিক আর গদাই। দেখা যাক বিল কত হয়, আর রুটিটা খুব সুন্দর হয়। হচ্ছে টেম্পো ট্রাভেলারের ওপরে, ঠিক আছে, ঋত্বিক দিয়ে, ঠিক আছে, এখানে বসেই চলছে। দাদা আমাদের ছবি তুলে দিয়েছে, অপূর্ব নিচে নেমে গেছে, ঋত্বিক উঠেছে থেকে ভয় নিচে নেমে গেছে, বসতে পারিনি, বেশি রিস্ক নিতে পারিনি। তো এটা হচ্ছে ভিউটা, এটাকে সুসাইড পয়েন্ট বলা হয়। কেন? কারণ এই দেখো, এর জন্য রাহুল লাভ উর্বশী দিচ্ছি ব্লগিং করতে দে। এটা আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল আজকের দিনের। এরপরে আমরা চলে যাবো আমাদের কালপাতে যে হোটেলে স্টে আছে, হোয়াইট নেস্ট বলে একটা হোটেল আছে।